আসসালামাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ফেসবুকে বর্তমানে ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করার মানে মানুষের মধ্যে এতটা আগ্রহ, হ্যাঁ, এর একটাই কারণ হচ্ছে যে ইনকাম নাই, বাংলাদেশি কন্টেন্টে ইনকাম নাই। ইউএসএ বা ইতালি, ইউরোপ, আপনার দক্ষিণ আমেরিকা, মানে অন্যান্য কন্টিনেন্ট ধরতে হবে, এশিয়ার বাইরে যাইতে হবে ভাই। এশিয়ার মধ্যে কিছু দেশ ভালো, যেমন জাপান, এগুলাতে ঢোকা টাফ, হ্যাঁ। কিন্তু ইউএসএতে আমরা কাজ করতে পারতেছি। মোটামুটি 54,000 ফলোয়ার হয়েছে আমার আজকে পর্যন্ত। কালকে আমার পেজের বয়স 2 মাস হবে, আমি 6 মাস 1 বছর টার্গেট নিয়েছি, মনিটাইজেশন আসবে ইনশাল্লাহ। আমার তখন মোটামুটি একটা ভালো ইনকাম হবে। আমার 2টা পেজ আছে কার্টুনের, একটাতে 64,000 ফলোয়ার আর একটাতে হচ্ছে আপনার 76,000 ফলোয়ার। তো 2টাতে মোটামুটি ইনকাম তেমন একটা দিচ্ছে না। সো ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করার বিকল্প কিছু দেখতেছি না। আর আমার যে পেজ, এই পেজের ভিডিও অনেকে চুরি করতেছে, হ্যাঁ, ডিরেক্ট 2.5 মিলিয়ন ফলোয়ারের একটা পেজের মালিক আমার ভিডিও চুরি করে আপলোড দেয় একদম ডিরেক্ট, হুবহু ভিডিও প্লাস আপনার হচ্ছে হ্যাশট্যাগ, টাইটেল মেটেল সব। তো আমার কাছে ভালো লাগে যে যাক, আমার কন্টেন্টটা এতটাই ভালো যে 2.5 মিলিয়ন ফলোয়ারের একটা পেজ আমার ভিডিও চুরি করে। আর বাংলাদেশের যাদের ভালো ভালো পেজ আছে, ধরেন 2 লাখ 2.5 লাখের ফলোয়ার, তারাও আমার কাছে কাজ শিখতে আসছে। তো জিনিসটা ভালো, পজিটিভ একটা ভাইব যে ইনশাল্লাহ আমরা জুন মাস থেকে শুরু করে, দেখেন আমি যদি 50 জনকে কাজ শেখাই, আপনার যেহেতু ফেসবুক র্যান্ডমলি ইনভাইটেশন পাঠাই, হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশনের, তো সেই ক্ষেত্রে আমি না পাইলেও আমার 28 স্টুডেন্ট পেয়ে বসবে, আপনারা সব দেখতে পারবেন। আর অলরেডি আমার স্টুডেন্টদের পেজ গ্রো করতেছে, সবার পেজ গ্রো করবে, একদম যে কয়জন ভর্তি হয়েছে সবার পেজ গ্রো করবে, কেউ বাদ যাবে না। কারণ আমাদের এই কন্টেন্টটা এতটাই স্ট্রং, এতটাই কোয়ালিটিফুল কন্টেন্ট আমরা বানাই। এবং টপ কান্ট্রি থাকে ইউএসএ, ইতালি, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, ঠিক আছে। তো এখন মেইন বিষয় হচ্ছে ইনকামের যে বিষয়, এখন আরপিএম সিস্টেম আসছে ফেসবুকে। আপনার পার 1000 ভিউজে আপনাকে 0.01 সেন্ট দিবে, 0.05 সেন্ট দিবে। তো ইউএসের ব্যাপার হচ্ছে, ইউএসের আরপিএমটা বেশি থাকে, 0.6, 0.9 উঠে যায়। আর যদি সব ভিডিও, সব পুরো 1 মিলিয়ন ভিউজ যদি ইউএসএ থেকে আসে, আপনার ডলারের বন্যা বয়ে যাবে ভাই, ডিরেক্ট কথা। কারণ কি, ইউএসএ মানে পৃথিবীর কেন্দ্র, মানে সবাই আমরা ওইদিকে ধাবিত হই। আমরা ইউএসএ গালাগালি দেই, আবার ইউএসএ ডিবি লটারির জন্য কিন্তু আবেদন করি, এটা কিন্তু বাস্তবতা। কারণ ওই দেশে গেলে ওই দেশের ইকোনমি অন্যরকম, স্বাভাবিক। এখন আমরা যেটা করতে পারি, দেখেন ভাই, গরিব মানুষ আমরা যদি আমাদের ক্রিয়েটিভিটি, মেধা দিয়ে যদি ইউএসএ দর্শকরি দিয়ে ভিউ আনতে পারি, এটা আমাদের জন্য অনেক বড় কিছু ভাই। কারণ আমি দেখেন, আমি প্রায় দেখি যে আমার ভিডিও কারা দেখে। এর মধ্যে একজনকে পাইছি, ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ম্যানেজার ছিল, উনি আমার এই ভিডিও, বিড়ালের ভিডিওগুলো দেখে। তারপরে ইউএসের এক আর্মি অফিসার, হয়তো বা রেঞ্জার টাইপের, উনি হচ্ছে এক্স আর্মি পার্সন, উনি দেখে। তো এইরকম কিছু দেখলে এত ভালো লাগে যে আমি ফরিদপুরে বসে ভিডিও দেই, আমার ভিডিও ইউএসের মানুষ দেখতেছে। সো ধরেন আমি ওয়ান কাইন্ড অফ সার্ভিসের মতো একটা সার্ভিস দিচ্ছি, তাদের একটা চাহিদা আছে ভিডিও দেখার, ওই ভিডিও আমি দিই, তারা দেখে। সো তাদের দেশের বিজ্ঞাপনের দাম বেশি, আমাকে পেমেন্টটা বেশি দিবে, এইটাই হচ্ছে মেইন সিক্রেট। অর্থাৎ ম্যাকডোনাল্ডসের একটা বিজ্ঞাপন আর বাংলাদেশের একটা কাপড়ের বিজ্ঞাপনের তো পার্থক্য আছে, তাই না? আর ওদের হচ্ছে সময় কম, ওরা বেশি একটা ফেসবুক, ইউটিউবে সময় দেয় না, যতটুকু সময় দেয় ওই সময়টার দাম বেশি। ধরেন বাংলাদেশের মানুষের তো বেকার সময় অনেক আছে, সারাদিন দেখা গেছে রিলস দেখতেছে। সো আপনার সারাদিন রিলস দেখার ফলে আপনি যাদের ভিডিও দেখতেছেন, মানে তাদের তেমন একটা উপকার হয় না। কিন্তু আপনি যদি বাইরের দর্শকের থেকে ভিউ আনতে পারেন, এটা আপনার জন্য ইনকামের ক্ষেত্রে ভালো। যে আচ্ছা, এটা তো স্বাভাবিক, ইকোনমির একটা ব্যাপার থাকে। তো দেখেন, এইটাই হচ্ছে মেইন সিক্রেট। সো বর্তমানে অনেক মানুষ আমাকে নক দিছে, ধরেন আমি যখন বললাম আমি 20 জনকে কাজ শেখাবো, আমাকে মিনিমাম 100 জনের উপরে নক দিছে যে ভাই কাজ শিখবো, বুঝছেন। প্রবাসী অনেক ভাইরা জয়েন করছে। তো এখানে ভালো লাগছে যে না, সবাই কাজটা প্রপারলি শিখতে পারছে। আমার প্রথম ব্যাচ ছিল, ভালো ভালো কাজ শিখতে পারছে। এখন দোয়া করবেন সামনে যেন আমরা ভালো কিছু, বাংলাদেশের ধরেন আমরা যদি বাংলাদেশ থেকে যদি আবার একটা ফেসবুকের ইনকামের ফ্লো আনতে পারি, হ্যাঁ। আমি যে মাঠে দাঁড়ায় কথা বলি, বাট আমার ইউএসের দর্শক আছে, আপনারা তো ইউএসের দর্শক না, বাট ফেসবুকে আছে। এইটা আমার জন্য অনেক বড় পাওয়া, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কারণ আমরা কোনো খারাপ কন্টেন্ট নিয়ে কাজ করি না। অনেক মানুষকে পাই, দাঁড়ান আমার পেজ দেয়, ভাই আমি একটা পেজে কাজ করতেছি, রিকমেন্ডেশন সাসপেন্ড হয়েছে, কি করে, অশ্লীল ভিডিও বানাই। আমাদের ভিডিও অশ্লীল না, একদম মানুষের ইমোশনে এমনভাবে হিট করাই, আমাদের দোয়া করে, বলে যে ভাই তুই যিশু, ঠিক আছে, ওরা তো খ্রিস্টান, বলে তুই যিশু, তুই অমক, আর লাভে ভরে যায় একদম। আবার একজন কমেন্ট করে যে এটা এআই ভিডিও, ঠিক আছে, আর একজন এসে ডিফেন্ড করে না এটা এআই হইলেও এটা ভালো মেসেজ আছে। মানে ভালো একটা, মানে এই কন্টেন্ট নিষ্ঠা করিম ভাই আমাকে দিছে, আমি শিখছি, এক্সপার্ট হয়েছি। আমার করিম ভাইয়ের প্রতি জন্য কৃতজ্ঞতা থাকবে, বুঝছেন। আর 28 তারিখে, সামনের মাস, এই মাসের 28 বা 29 তারিখে করিম ভাইয়ের ইনকাম দেখাবো আমি। এই এক মাসে করিম ভাই কত টাকা ইনকাম করলো, আমি যতদূর যা শুনছি যে $600 আশেপাশে হয়েছে। তো যতই হোক, $600 মানে প্রায় 70,000 টাকা। তো আশা করি সবারই হবে, আমার হবে, আপনার হবে। আমার কাছে যারা কাজ শিখতেছেন বা যারা ইউটিউব দেখে আমার ওই পেজকে ফলো করে অনেকে দেখলাম কন্টেন্ট বানাচ্ছেন, সব আমার কাছে আসে, আমার সামনে আসে। তো
তো দেখা যাক আমরা ভালো কিছু যদি করতে পারি। আর দেখেন আমি এই কন্টেন্টটা পাবলিক না করার একটা কারণ হচ্ছে ভাই, আলটিমেটলি আমারও তো এখান থেকে ইনকাম করে খাইতে হবে, তাই না? এখন আমি ইউটিউবে যদি পুরাপুরি সব কিছু রিভিল করে কাজটা পুরোপুরি দেখাই দেই, একদম সবাই ধরেন 1 লাখ মানুষ কাজ শুরু করলো, সেই ক্ষেত্রে ধরেন যে এই ইয়েটা নষ্ট হয়ে যাবে, তাই না? আমরা 1,000 2,000 মানুষ করতে পারি, সমস্যা নাই। কিন্তু 1 লাখ মানুষ যদি শুরু করে, যেমন কার্টুনের ক্ষেত্রে এটা হয়েছিল, আমি যখন ফ্রিতে দেখাইলাম তখন এত পরিমাণ ক্রিয়েটর বাড়ছে যে আমার নিজেরই ভিউজ ডাউন হয়ে গেছে। সো এটা কিছু করার নাই। তো যাই হোক, ভালো থাকেন সবাই, ট্রাই করেন বাইরের দর্শক আনার। হ্যাঁ, এখনো বলি 26 সালকে টার্গেট করেন, যেন 27 সাল থেকে আপনার ইনকাম আসে ইউএসএ বা বাইরের দেশ থেকে। হ্যাঁ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।